22 সালের যে ওই একটা মামলা ছিল, সেই মামলা তদন্তের কারণে এসেছিলাম, মানে জিজ্ঞাসা করার জন্য। হ্যাঁ, কি বললেন? সহযোগিতা করেছি। আবার কবে আসবে বা কোনো আশা? না না, সেরকম কিছু নথি কাগজপত্র কিছু উদ্ধার নিয়ে গেলেন? কিছু সেরকম কিছু না, ওনারা বলতে পারবেন সেরকম কিছু। বাড়ি কি তল্লাশি করেছিল? হ্যাঁ, দেখেছেন, দেখেছেন, তল্লাশিও করেছেন, দেখেছেন। অন্য কোথাও ডেকে জিজ্ঞাসাবাদ বা আবার কবে আসবেন এরকম কোনো কিছু নেই? না না, সেরকম 2022 সালে যে নাওডাবিলাতে বোমা বিস্ফোরণ হয়েছিল, তারই তদন্তের কারণেই এসেছিলাম, আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছি। এনআইএ কাজ করছে, এটা তো আপনার আমার কথায় এনআইএ হয়নি। এনআইএ হয়েছে হাইকোর্টের নির্দেশ, আর এনআইএর আরো দ্রুততার সাথে কাজ করা উচিত। এই ধরনের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুর জেলায়, আপনারা জানেন তার আগে এগরাতে একটা বিস্ফোরণ ঘটেছিল, সেখানেও এনআইএ তদন্ত করেছে। আর এখানে যে তদন্তটা করছে, এনআইএ একটু ঢিলে দিয়েছিল আমার মনে হয়। এনআইএরও কিছু খামতি রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিক কারণে মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি। তো এনআইএ খুঁজে পাচ্ছে না। মানব পড়ুয়া থানায় গিয়ে ওসির সাথে কথা বলছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। মানব পড়ুয়া রাজনৈতিক কর্মসূচিতে যে অংশ নিচ্ছে, সেখানে করবে। এনআইএ দেরি করে নেমেছে, আবার এসছে। তারা তাদের কাজ করুক, গ্রেপ্তার হোক, এটা আমরা চাই। অবিলম্বে গ্রেপ্তার হোক এবং নাওডাবিলার ঘটনার মৃত্যুর পরিবাররা তারা শান্তি পাবে। মানবপড়ুয়া তো গ্রেপ্তার হয়েছিলেন, তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে জামিনে আছে। সেটা এনআইএ পরিষ্কার করে দেবে, তার ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। মহামান্য সুপ্রিম কোর্ট কি আদেশ দিয়েছেন বা ভাবে তিনি বাইরে আছেন, সেটা মানববাবু বলতে পারবেন। সুপ্রিম কোর্টের আদেশ যা আছে সেটা। এই ঘটনায়, এই যে মর্মান্তিক ঘটনা বা এই যে ভয়ানক বিস্ফোরণ, আরো সবাই কি গ্রেপ্তার হয়েছে বলে মনে হচ্ছে? না না, এখনো অনেকে বাকি আছে। কাজের অগ্রগতি আরো একটু বাড়ানো বলে মনে করেন? আরো গতি বাড়াতে হবে। পশ্চিমবঙ্গ তো ভারতের স্তূপের উপর বসে আছে। বাংলাদেশের যে ঘটনা দেখছেন, হিন্দু নিধন চলছে, ইসকনের মন্দির ভেঙে দিচ্ছে, হ্যাঁ, দীঘায় সরকারি টাকায় মন্দিরের নামে একটা কিছু করা হচ্ছে, যেটা আমাদের বিরোধী দল নেতা বলেছেন। আজকে আরএসএস এর গতকালের যে স্টেটমেন্ট বাংলাদেশের নিয়ে, সে স্টেটমেন্টটাই হিন্দুত্বের পক্ষে যথেষ্ট। ভারত সরকারকে আরো শক্ত হতে হবে, শক্ত হাতের মোকাবিলা করতে হবে। 2022 সালে নাড়ুয়াবিলাতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই তদন্তভার হাইকোর্টের নির্দেশে এনআইএ নিয়েছিলেন এবং তারা তদন্ত করছে এবং সেই জায়গায় যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা করছে। কিন্তু আমি এই এজেন্সি এনআইএ তিনাদের কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া। গতকাল এই এনআইএ তদন্তকারী টিম তারা বিভিন্ন জায়গায় তদন্ত করছে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বাড়িতেও তল্লাশি চলছে এবং প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা চলছে। কারণ এক সময় তৃণমূল কংগ্রেস
তারা বড়জ, অর্জুননগর, আড়ুগোয়াল, ভগবানপুর 2 ব্লককে একদম বোমা এবং বারুদের কারখানায় পরিণত করেছিল এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের কোনো ভোটাধিকার ছিল না। তাই সেই ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ 3 জনের মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরাও যুক্ত রয়েছে। তাই গতকাল তদন্তকারী টিম, তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতে তল্লাশি করছে এবং এই তল্লাশির মাধ্যমে প্রকৃত দোষী যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং প্রকৃত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে সাজা দেওয়া হবে। বিজেপি সবসময় প্রতিহিংসাপরণ রাজনীতি করে, আর এটা পূর্ব মেদিনীপুর প্রতিহিংসার রাজনীতি করে পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবার, যার মূল নেতা শুভেন্দু অধিকারী। আজকে সকালে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দের বাড়িতে, মানব পড়ুয়ার বাড়িতে এনআইএ এসেছিল। আগামী পরশু কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট আছে। ভোটের প্রাক্কালে এটা বিজেপি করবে, ওদের থেকে বেশি কিছু আমরা আশা করি না। সেই ভোটকে বানচাল করতে, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাতে এনআইএ চক্রান্ত করে মানব পৌরবাবুর বাড়িতে ছাপা মেরেছে। তাতে তৃণমূল কংগ্রেস ভয় পায় না। বিজেপি যত এনআইএর ছাপ্পা মারাবে, বিজেপি যত ইডির ছাপ্পা মারাবে, তৃণমূল কংগ্রেস তত বেশি করে সিট জিতবে। মানব পৌরবাবু তিনি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে প্রতিনিধিত্ব করছেন, সেই জন্যই মানব পৌরবাবুকে ভয় দেখানোর জন্য, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর জন্য বিজেপি এই নাটক করেছে। এদের এই নাটকে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেসের প্যানেল কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে বিপুল পরিমাণে জয়যুক্ত হবে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম খাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে।